كان هدى للمتقين والصلاة والسلام على النبي المصطفى والمجتبى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله المدينة نورانية حفيظية قومي مدرسة উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত দিন প্রিয় ভাইরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুর রহমানের প্রাথমিক দিক থেকে আমি কয়েকটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে আমি একখানা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াত এবং নবীজির হাদিসের উপর নির্ভর করে কিছু কথা বলার আশা রাখি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের শুরুতেই বলেন আর রহমান। এই আয়াতের অর্থ হলো রহমান হলো আল্লাহ পাকের সিফতি নাম সমূহ থেকে একটি সিফতি নাম। রহমান আল্লাহ তাআলার নাম। আল্লাহ এটা হলো আল্লাহ তাআলার আসল নাম, ইসমে জাত, সত্তাগত নাম। এছাড়া আল্লাহ পাকের আরো যতগুলো নাম আছে এগুলো হলো ইসমে সিফাত, গুণবাচক নাম। রহমান এটা হলো আল্লাহ পাকের গুণবাচক নাম। তাহলে রহমান আল্লাহ পাকের নাম। আল্লাহ যিনি রহমান তিনি। তবে আমরা একটা ভুল কাজ করি। আমাদের সমাজে যারা রহমান নামে আছে তারা আসলে রহমান না, তারা হলো আব্দুর রহমান। ঠিক কিনা? আব্দুর রহমান অর্থ হলো রহমানের বান্দা। কিন্তু এই সামান্য বিষয়টুকু না জানার কারণে আমরা আব্দুর রহমানকে রহমান বলে ডাকতেছি। ঠিক কিনা? অনেকে আবার ব্যঙ্গ করে ওঠে। তাহলে আমরা সমাজে যারা গফফার আছি, রহমান আছি, আমরা রহমান না, আমরা হলাম আব্দুর রহমান। আমরা গফফার না, আমরা হলাম আব্দুল গফফার। আল্লাহ পাক বলেন আর রহমান, দয়াল আল্লাহ, খালাকাল আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাহুল বায়ান, তিনি মানবদেরকে আল্লামাহুল কোরআন, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছে। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইয়া কোরআন শিখাইছেন না কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন? বলেন তো দেখি। মানুষ বানাইয়া তারপরে আল্লাহ কোরআন শিখাইছেন। ঠিক কিনা? না বানাইলে তো আপনার জন্মের আগে তো আপনার কোনো মওজুদিয়তই ছিল না, অস্তিত্বই ছিল না। তো কোরআন শিখাইবেন কিভাবে?
অথচ আল্লাহ পাক বলতেছেন যে না, বিষয়টা এমন না। দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। সুবহানাল্লাহ বলেন। মানুষ বানাইয়া কোরআন শিখাইছেন এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন আমি আগে বান্দাকে কোরআন শিখাইছি, তারপরে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। কথাটা কেমন হয়ে গেল? যদি আল্লাহ বলতেন দয়াল আল্লাহ মানুষ বানালে অতঃপর কোরআন শিখা, আল্লাহ পাক এমন কেন বললেন? মুফাসসিরিনে কেরাম তার একটা কারণ উল্লেখ করেছেন। কারণটা হলো মানুষের দুইটা প্রকার আছে। প্রথম প্রকার হলো জন্মগত মানুষ, দ্বিতীয় আরেকটা প্রকার আছে, ওই প্রকারটার নাম হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ কারা? মানুষের বংশে যারা জন্মগ্রহণ করে তারাই জন্মগত মানুষ। যেদিন থেকে আমি আমার মায়ের ঘর থেকে জন্মগ্রহণ করেছি সেদিন থেকে আমি জন্মগত মানুষ হয়ে গিয়েছি। যেদিন থেকে আপনি আপনার মা বাবার ঘরে জন্ম নিয়েছেন সেদিন থেকে আপনি জন্মগত মানুষ হয়ে গিয়েছেন। জন্মগত মানুষ হতে গেলে আলিফ বা তা সা শিখতে হয় না। জন্মগত মানুষ হতে গেলে ক খ গ ঘ সরু সরায়া এ বি সি ডি কোনো কিছুই শিখতে হয় না। যেদিন থেকে আপনি জন্ম নিয়েছেন মায়ের ঘরে সেদিন থেকে আপনি জন্মগত মানুষ হয়ে গিয়েছেন। কিন্তু আরেকটা মানুষের প্রকার আছে, সেটা হলো গুণগত মানুষ। গুণগত মানুষ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুণগত মানুষের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষের এমন একটা গুণ আছে যে গুণটা কোনো জীব জানোয়ারের মধ্যে নাই, কোনো প্রাণীকুলের মধ্যে নাই। মানুষের আলাদা একটা গুণ আছে। আল্লাহ পাক বলেন মানুষ এবং জিন জাতি আমি আল্লাহ তাআলা বানিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এই ইবাদতটা হলো মানুষের আসল গুণ, যেটা কোনো গরু ছাগল কোনো জানোয়ারে যেটা পারে না, এটা একমাত্র মানুষ পারে। আপনাদের এলাকার এমন কোনো প্রাণী আসেনি যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, রমজান মাস আসলে রোজা রাখবে? কোনো প্রাণী আছে? নাই। তাহলে ইবাদত এটা একমাত্র মানুষের কোয়ালিটি, একমাত্র মানুষের গুণ, যেটা কোনো জীব জানোয়ারের মধ্যে নাই। আল্লাহ পাক এই জন্যই বলেছেন দয়াল আল্লাহ আগে কোরআন শিখাইছেন, তারপরে মানুষদেরকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের ছোঁয়া যদি আপনার গায়ে না লাগে, কোরআনের পরশ যদি আপনি না পান, আপনি যত বড় শিক্ষিত হবেন তত বড় দুর্নীতিবাজ হতে আপনি বাধ্য হবেন। ঠিক কিনা? বাধ্য হবেন। মনে করেন কোন মানুষ এই জন্য বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া এটা জায়েজ না, এটা হারাম। হারাম কি হারাম না? কিন্তু কোন গরু ছাগলের জন্য বিবাহ শাদী করে বাচ্চা জন্ম দিতে চাইলে বিবাহ শাদী দরকার লাগবে নাকি? কোন দরকার নেই। এটা আল্লাহ পাকের কোরআনের আইন। কিন্তু এই যে এই বিষয়টা বিবাহ শাদী ছাড়া সন্তান জন্ম দেওয়া মানুষের জন্য হারাম, কিন্তু গরু ছাগলের জন্য বিবাহ শাদী করতে হয় না, এমনি বাচ্চা জন্ম দিতে। এটা কোরআনের একটা আইন। আমার ধারণা মতে, আমার জানা মতে, এই যে আল কোরআনুল কারীম যেটা মানুষদেরকে শুধু জন্মগত মানুষ বানায় না, বরং গুণগত মানুষ বানায়। কোরআনের ছোঁয়া যদি আপনি না পান তাহলে আপনি গুণগত মানুষ হতে পারবেন। এই গুণগত মানুষ বানানোর জন্যই আল্লাহ বলছেন আমি আল্লাহকে কোরআন শিখাইছি, তারপরে মানুষদেরকে বানিয়েছি। সুবহানাল্লাহ। আমার ধারণা মতে আমাদের দেশের কোন প্রাইমারি স্কুলের মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। আছে নাকি আপনারা জানেন? স্কুল কলেজ ভার্সিটির মধ্যে কোরআন শিক্ষার কোন ব্যবস্থা নাই। না থাকার পিছনেও কারণ আছে। এই স্কুল কলেজের সিলেবাস গুলা তৈরি করার জন্য এমন কিছু ব্যক্তিদেরকে সিলেবাস তৈরির কাজে বসানো হয় যারা পরিকল্পিত ভাবে কোরআন শিক্ষা এই ব্যবস্থাটাকে স্কুল কলেজের ছাত্র থেকে তারা বাদ দেবে।
যার কারণে স্কুলের ছাত্ররা লতিফ সিদ্দিকী হতে বাধ্য হয়, স্কুলের ছাত্ররা ডক্টর আহমদ শরীফ হতে বাধ্য, নাস্তিক শামসুর রহমান হতে বাধ্য, এবং স্কুল কলেজের ছেলে মেয়েরা অধিকাংশই নাস্তিক তসলিমা নাসরিন হতে বাধ্য হয়। এর পিছনে কারণ হলো কোরআন শিক্ষার ব্যবস্থা না থাকা। বুঝতে পারছেন? না থাকা, এটা হলো অন্যতম একটা কারণ। এই জন্য কোরআনুল কারীমের শিক্ষা যদি আপনি না শিক্ষিত হন, অথবা কোরআনের ছোঁয়া যদি আপনার গায়ে না লাগে, তাহলে আপনি যত বড় শিক্ষিত হবেন তত বড় দুর্নীতিবাজ হবেন, 2 নাম্বার হবেন, গুণগত মানুষ আপনি হতে পারবেন না। কিন্তু আমার জানা মতে আমাদের দেশে স্কুল কলেজের মধ্যে আমাদের মুসলিম ভাই বোনেরা যদিও পড়ে, প্রতি লাখের মধ্যে 99,999 জন মুসলিম ভাই বোন এটা জানে এবং মানে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। ঠিক কিনা? জানে এবং মানে। কোথায় পেল? তাদের সিলেবাসের মধ্যে তো এই কথা লেখা নাই স্কুল কলেজে যে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এটা একমাত্র মাদ্রাসা সিলেবাসের মধ্যে আছে, আল কোরআনুল কারীমের মধ্যে আছে, হাদিসে নববীর মধ্যে আছে। প্রাথমিক স্কুলের বইয়ের মধ্যে এই কথা লেখা নাই বিবাহ শাদী ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কলেজের সিলেবাসের মধ্যেও নাই, ভার্সিটির সিলেবাসের মধ্যেও নাই। একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে যে কিতাব এসেছে দুনিয়াতে নবীর উপরে, ওইটার মধ্যেই লেখা আছে। কিন্তু যদিও মুসলিম ভাই বোনা স্কুল কলেজের মধ্যে পড়ে, কিন্তু তারা জানে এবং মানে এবং বিশ্বাসও করে। কিন্তু যে কয়েকটার নাম বললাম, এগুলো একটাও বিশ্বাস করে না বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। হারাম এটা বিশ্বাস করে না। এর মধ্যে একটা নাম বললাম ডক্টর আহমদ শরীফ। সে একজন চূড়ান্ত পর্যায়ের নাস্তিক ছিল। কোরআনের ছোঁয়া যদি আপনি না পান, তাহলে যে আপনি জানোয়ার হবেন, ইহার একটা দলিল দেয় ডক্টর আহমদ শরীফ। তার ইন্তেকালের আগে সে ওসিয়ত করে গিয়েছিল, আমি মরে যাওয়ার পরে আমার কোনো গোসল দিবা না, আমার লাশটারে গোসল দিবা না, আবার আমার কাফন পরানোর কোনো প্রয়োজন নাই, আমার সালাতুল জানাজাও পড়বা না, আমাকে গুরুস্থানের মধ্যে দাফনও করবা না। পরকাল বলতে কোনো কিছু নাই। যারা ধর্মান্ধ তারা পরকাল বিশ্বাস করে, পরকাল বলতে কোনো কিছু নাই। ডক্টর আহমদ শরীফের আকীদা বিশ্বাস। ঠিকই দেখা গেল ডক্টর আহমদ শরীফ যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার যে লাশটা আছে, লাশটাকে গোসল দেওয়া হয় নাই এবং তার কাপড়ের কাপড়ও পরানো হয় নাই এবং সালাতুল জানাজাও পড়া হয় নাই। তার লাশটাকে কবরস্থ করা হয় নাই, বরং তার লাশটাকে হাসপাতালের মধ্যে দান করে দেওয়া হয়েছে। এই জন্য বলছিলাম, আপনি যদি কোরআনের ছোঁয়া না পান, কোরআনের পরশ যদি না পান, যত বড় শিক্ষিত হবেন, যত বড় টাইটেল হবেন, তত বড় নাস্তিক হবেন, তত বড় দুর্নীতিবাজ হবেন, তত বড় 2 নাম্বার হবেন। বলেন তো দেখি, ডক্টর আহমদ শরীফ এবং আমাদের এলাকার কোন প্রাণী বলদ, যদি বলদ এবং ডক্টর আহমদ শরীফের মধ্যে কোনো তফাৎ নাই, কোনো পার্থক্য নেই। আপনাদের এলাকার কোন বলদ যদি মরে, বলদ গোসল দেননি, কাফনে কাপড় পরাননি, জানাজা আসেনি, কবরস্থান দেননি, কিচ্ছু নাই। আহমদ শরীফ মরলেও গোসল নাই, বলদ মরলেও গোসল নাই। আহমদ শরীফ মরলেও জানাজা নাই, বলদ মরলেও জানাজা নাই। আহমদ শরীফ মরলেও কবরস্থান নাই, বলদ মরলেও কবরস্থান নাই। গাঙ্গে দিয়া পানি দিয়া বাসাইয়া দেন। তাহলে আহমদ শরীফের মধ্যে আর আমাদের এলাকার বলদের মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? নাই। এই জন্য কোরআনুল কারীমের ছোঁয়া যদি আপনি না পান, আপনি যদি কোরআনের পরশ না পান, যত বড় শিক্ষিত হবেন তত বড় জানোয়ার হতে আপনি পারবেন। ঠিক কিনা? আরেকটা উদাহরণ দিতেছি, আমাদের দেশীয় তসলিমা নাসরিন নাস্তিক, সে তার অপর পক্ষ বইয়ের মধ্যে লেখে, আমার যে পেট আছে, এই পেটটা হলো আমার দেহের একটা অঙ্গ, আমার শরীরের অংশ। এই পেটটা আমার স্বামীর কোনো পেট না, এটা আমার পেট।
অতএব আমি সন্তান যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আমি সন্তান নেব। আমার স্বামীর কোনো অধিকার নাই আমাকে সন্তান দেওয়ার, এটা আমার পেট। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। কি আকীদা? তাদেরকে চাইতে হবে অভাব লেখাপড়া, হাই কোয়ালিটির লেখাপড়া, কিন্তু তারাও মানুষ, জন্মগত মানুষ হয়েছে, কিন্তু গুণগত মানুষ হতে পারে। গুণগত মানুষ হতে গেলে কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে, কোরআনের ছোঁয়া আপনার গায়ে লাগতে হবে। বুঝতে পারছেন? এই তাসলিমা নাসরিনের আকীদা হবে এটা। তাহলে তাসলিমা নাসরিনের পেট আর আমাদের এলাকার কুকুর নিয়ে আসে না, কুত্তির পেটে আর তসলিমা নাসরিনের পেটের মধ্যে কোনো তফাৎ নাই। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? কোনো তফাৎ নাই। কুত্তির নির্দিষ্ট কোনো কুত্তা আসেনি, তসলিমা নাসরিনের নির্দিষ্ট কোনো পুরুষ নাই। তাহলে দেখেন, আপনি যদি কোরআন না শিখেন, কোরআনের পরশ যদি না পান, কোরআনের ছোঁয়া যদি আপনার গায়ে না লাগে, ভাই যত বড় টাইটেল বলা হন না কেন, আপনি জন্মগত মানুষই রয়ে গেলেন, গুণগত মানুষ হতে পারলেন না। একমাত্র বই, একমাত্র গ্রন্থ, একমাত্র কিতাব হলো আল কোরআন, যেটা মানুষদেরকে গুণগত মানুষ বানায়, যেটা মানুষদেরকে আদর্শ মানুষ বানায়, যেটা মানুষদেরকে এমন মানুষ বানায় যার পিছনে দাঁড়াইয়া হাজার হাজার লাখ লাখ মুসল্লিরা ইক্তেদা করে নামাজ পড়ে। কোরআন হলো এমন এক কিতাব যোগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি আব্দুল হালিম হুসাইনি বানায়। কোরআন হলো এমন এক কিতাব আজহার আলী আনোয়ার শাহ বানায়। কোরআন হলো এমন এক কিতাব আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বানায়। এই জন্য কোরআনের ছোঁয়া তুমি যদি না পাও, যত বড় টাইটেল তুমি কামাই করো না কেন, তুমি জন্মগত মানুষ হতে পারো, গুণগত মানুষ তুমি হতে পারবা না। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা দুর্বল না, কিন্তু অনেক সবল, অনেক সবল। ইহুদি খ্রিস্টান দেশের ছেলে মেয়েরা 6 বছর যখন হয়ে যায়, 6 বছর থেকে 17 বছর পর্যন্ত এক লাগা বিদ্যালয়ের মধ্যে পড়াইতে হয়, স্কুল এর মধ্যে তাদেরকে পড়াইতে হয়। এর ভিতরে 17 হওয়ার আগে যদি মা বাবা ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ করে দেয়, তাহলে মা বাবা উভয়কে জেলের ভিতরে এনে আটকায় টুয়ে দিতে হয়, আটকায় রেখে দেয়। আর এই ছেলে মেয়েদের লেখাপড়ার দায়িত্বটা সরকার নিজে নেই, তাদের খরচটা বহন করে। তাহলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইহুদি খ্রিস্টান দেশের শিক্ষা ব্যবস্থা দুর্বল না সবল? সবল। শিক্ষা ব্যবস্থাটা অনেক সবল, কিন্তু তাদের মধ্যে মনুষ্যত্ব নাই। এই জন্য ইহুদি খ্রিস্টানদের ছেলে মেয়েরা শ্রীগালের মতো হয়ে জন্ম নেই, জানোয়ারের মতো হয়ে জন্ম নেই। শিক্ষা সবল, কিন্তু তাদের মধ্যে মনুষ্যত্ব নাই, কোয়ালিটি নাই, মনুষ্যত্বটা ধ্বংস হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, যেদিন থেকে তুমি জন্ম হয়েছে ওই দিন থেকেই তুমি জন্মগত মানুষ হয়ে গেছ। জন্মগত মানুষের জন্য কোনো শিক্ষা দীক্ষার প্রয়োজন নাই, কিন্তু তুমি গুণগত মানুষ হতে গেলে তোমাকে কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের ছোঁয়া তোমার গায়ের মধ্যে লাগাইতে হবে। শুধু শিক্ষা অর্জন করলে যদি আদর্শ মানুষ হওয়া যেত, তাহলে আমাদের দেশের ছেলে মেয়েরা যে শিক্ষায় অর্জন করে, আমাদের দেশের ছেলে মেয়েদের থেকে ইহুদি খ্রিস্টানদের ছেলে মেয়েরা অনেক বড় ধরনের জ্ঞানী হয়ে যেত। অতএব বোঝা গেল, কোরআনে ছোঁয়া না লাগলে এমন অবস্থা হবে। মনে করেন ইহুদি খ্রিস্টানদের ছেলে মেয়েরা এই মনুষ্যত্বটা কখন থেকে হারালো? ইতিহাস ঘাটলে দেখা যায় 200 থেকে 250 বছর পূর্বে ইহুদি খ্রিস্টানরা তাদের বিবিদেরকে, মহিলাদেরকে তারা কোনো মানুষই মনে করত না। তারা মনে করত এটা হলো ভোগ বিলাসের বস্তু, খাদ্য বস্তুর মতো খাদ্য বস্তু মনে করত। এই জন্য ইহুদি খ্রিস্টানরা যখন তারা ঘর থেকে বের হয়ে তাদের কর্মস্থলে চলে যেত, তখন তারা নিজেদের বিবিদেরকে ঘরের ভিতরে হয়তো বা রশি দিয়ে বেঁধে রেখে যেত, অথবা তাদের ঘরের মধ্যে তালা বদ্ধ করে তারপরে তারা চাকরির মধ্যে যেত। তাদের বিশ্বাস ছিল
মহিলারা হলো আমাদের বিবিরা হলো আমাদের খাদ্য বস্তু, খাদ্য সামগ্রীর মতো। জানোয়ারদেরকে যেরকম আমরা রশি দিয়ে বেঁধে রাখি অথবা তাড়াবদ্ধ করে রাখি, ঠিক এরকম ভাবে ইহুদি খ্রিস্টানরা তাদের বিবিদেরকে, মহিলাদেরকে ঘরের ভিতরে আটকায় রাখতো, রশি দিয়া বেঁধে তারপরে কোথাও যেত। ইহুদি খ্রিস্টান মেয়েরা, মহিলারা চিন্তা করলো আমাদের অধিকার আদায় করতে হবে, আমরা ঘরে বসে থাকতে পারবো না। পুরুষরা যেরকম ভাবে ঘর থেকে বের হয়ে যেমনে খুশি তেমনে যেতে পারে, স্বাধীনতা আছে, আমাদেরও স্বাধীনতা দরকার। এই অধিকার আন্দোলনের মধ্যে তারা নেমে গিয়েছে অধিকার আদায় করার জন্য। তারা অধিকার আন্দোলনের মধ্যে নেমে প্রথম যে স্লোগানটা দিয়েছিল, ওই স্লোগানটাই ছিল নারী পুরুষ সমান অধিকার। পুরুষের যেমন অধিকার, আমরাও নারী, আমাদেরও তেমনই অধিকার, সমান অধিকার, এই স্লোগান ছিল। আমাদের দেশে যারা এই নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দেয়, এটা আমাদের এই শিখানো ইহুদি খ্রিস্টানদের থেকে শিখানো এই কথা, নারী পুরুষ সমান অধিকারের স্লোগান। নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে অগ্র অধিকার দিয়েছেন, পুরুষদের থেকে বেশি অধিকার দিয়েছেন, অথবা এক চাটিয়া অধিকার আল্লাহ পাক মহিলাদেরকে দিয়েছেন। হয়তোবা অগ্র অধিকার দিয়েছেন অথবা এক চাটিয়া অধিকার দিয়েছেন। ইহুদি খ্রিস্টান দেশের মহিলারা চাইতে গিয়ে তারা দয়া খায় গেছে, লস খায় গেছে, সমান অধিকার চাইছে, কিন্তু কোরআনুল কারীম মহিলাদেরকে অগ্র অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। কারো যদি পিতা মারা যায়, তাহলে তার পরিত্যক্ত সম্পত্তি থেকে ছেলে পাইবে ডাবল এবং মেয়ে পাইবে সিঙ্গেল পাইবে। আমাদের বিবেকে বলে যে আল্লাহ তো মেয়েদের কেন টগাইছে, কম দিছে, আর পুরুষদেরকে আল্লাহ ডাবল দিয়ে দিছে। না, মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, একটা মেয়ে জন্মগ্রহণের পর থেকে বালেগ হওয়ার আগ পর্যন্তই বাপের দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না। বিবাহ দেওয়ার আগ পর্যন্ত কিন্তু বাপের দায়িত্ব। আর একটা ছেলে যখন নাবালিগ থেকে সাবালক হয়ে যায়, তখন আর বাপের কোনো দায়িত্ব নাই, দায়িত্ব মুক্ত হয়ে যায়। এখানেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদেরকে অধিকার বেশি দিয়েছেন। আবার এই মেয়েটা যখন বিবাহের জীবনে পৌঁছে যায়, স্বামীর ঘরে যখন যায়, তখন একবারে এই নিজের ভরণ পোষণ খরচ টরচ যা আছে এগুলাও নিজের বের করতে হয় না, স্বামী দিবে মহিলাকে। এখানে আল্লাহ পাক মহিলাদেরকে অধিকার বেশি দিয়েছে। তারপরে আপনার এই মেয়ে বিবাহের পরে যখন সন্তান জন্ম হয়, সন্তানের খরচ ভরণ পোষণের দায়িত্বটাও কিন্তু মান না, বাপেরই, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক যে মহিলাদেরকে সিঙ্গেল দিলেন, চিন্তা করলে দেখা যায় বেশি দিয়েছে, কারণ এই মহিলার জীবনে কোনো খরচের খাতই নাই, আর পুরুষের জীবনে খরচের খাতের কোনো অভাবই নাই। খরচ আর খরচ, যার জীবনে খরচ নাই আল্লাহ তাকে সিঙ্গেল দিলেন, আর যার জীবনে খরচের খাতের কোনো অভাব নাই তারা ডাবল দিলেন, হিসাবে মহিলারাই বেশি পাইছে, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আল্লাহ পাক দেখেন মহিলাদেরকে অধিকার বেশি দিয়েছে। এমনি ভাবে আর একটা উদাহরণ, অথবা একচাটিয়া অধিকার দিয়েছেন। কেমন একচাটিয়া অধিকার? যখন বিবাহ করতে যান, ছেলে এবং মেয়ে যখন বিবাহের কাজ যখন করতে যায়, তখন বিবাহের অধ্যায়ের মধ্যে একটা আলোচনা আছে, মোহর দিতে হয়। একচাটিয়া অধিকারের উদাহরণ দিতে, যখন বিবাহ করতে যান সেখানে যে মোহর দিতে হয়, এই মোহরটা কি মেয়ে ছেলেকে দিবে না ছেলে মেয়েকে দিবে? ছেলে মেয়েকে দিবে। এখানে আল্লাহ পাক মেয়েদেরকে একচাটিয়া অধিকার দিয়েছেন। একচাটিয়া অধিকার, পুরুষদের কিছু পাইতো না বিবাহের সময়, সব পাবে মেয়ে, একচাটিয়া অধিকার দিয়েছে। তারপরেও যে সমস্ত ছেলেরা, যুবকেরা বিবাহের সময় শ্বশুর বাড়ি থেকে কিছু চাই, যৌতুক চায়, এটা তার পাওনা চানা, যেটা না পাইতে চাইতেছে, আর না পাওয়া কোনো জিনিস চাইলে এটা ভিক্ষা, ঠিক কিনা? এই ভিক্ষা না, এটা ভিক্ষা।
আবার এমন ফকির, এমন ভিক্ষুক, সে রাস্তার কাছে বৈশা যেই ফকিরে ভিক্ষা করে, এর চেয়ে অপদস্থ অপমানিত ভিক্ষুক হলো যেই যুবক তার শ্বশুর বাড়ি থেকে ভিক্ষা নেয়। ঠিক কিনা? এটা হারাম, বুঝতে পারছেন? এই জন্য মহিলাকে আল্লাহ পাক এক চাটিয়া অধিকার দিয়েছেন অথবা অগ্র অধিকার দান করেছেন। তারপরে মনে করেন মহিলারা বলতেছিলাম, ইহুদি খ্রিস্টানদের মহিলারা বলতেছিল নারী পুরুষ সমান অধিকার, তারা চাইতে গিয়ে একটু এগিয়েছে, ঠকছে না? হয়তো অগ্রাধিকার দিয়েছে ইসলাম, অথবা এক চাটিয়া অধিকার। মনে করেন নরসিংদীর বাবুর হাট থেকে আপনি কিছু লুঙ্গি কিনে আনছেন 200 টাকা পিস, ফুলেঘাট বাজারে আনলে আপনি যখন কাস্টমারের কাছে বিক্রি করতেছেন, আপনি কইতেছেন যে 150 টাকা পিস লাগাই দিচ্ছেন। আপনি লাভবান না লস? লস, আপনার ব্যবসা ক্ষতিগ্রস্ত। আল্লাহ মহিলাদেরকে অধিকার বেশি দিয়েছে অথবা এক চাটিয়া অধিকার দিয়েছে, কিন্তু ইহুদি খ্রিস্টানদের মেয়েরা তারা বলতেছে নারী পুরুষ সমান অধিকার। আর এটা মুসলিম মেয়ের কোন স্লোগান হতে পারে না, এটা ইহুদি এবং খ্রিস্টানের স্লোগান হতে পারবে। ঠিক কিনা? এই জন্য ইহুদি খ্রিস্টান মেয়েরা যখন নারী পুরুষ সমান অধিকারের এই আন্দোলনের মধ্যে নেমে তারা যখন বিজয় হয়েছে, তখন পুরুষরা যেমনি ভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, মেয়েরাও করতে পারবে। আন্দোলন করে অধিকার আদায় করছে, সমান অধিকার। সমান অধিকারের এই আন্দোলন করতে গিয়া কি একটা বিষ আনছে আল্লাহ শুনেন, একটা বিষ ফল আনছে। তখন তারা যখন মেয়েরা, একটা পুরুষ যদি একটা রাত একটা হোটেলের মধ্যে থাকতে পারে, একটা পুরুষ যদি একটা রাত ক্লাবের মধ্যে থাকতে পারি, একটা পুরুষ যদি একটা দোকানের মধ্যে থাকতে পারে, একটা পুরুষ যদি একটা রাত বাজারের মধ্যে কাটাইতে পারে, যেহেতু নারী পুরুষ সমান অধিকার, অতএব একটা মহিলাও একটা বাজারের মধ্যে থাকতে পারার কথা, একটা মহিলা একটা ক্লাবের মধ্যে থাকতে পারার কথা, একটা মহিলাও একটা আবাসিক হোটেলে থাকতে পারার কথা, যেহেতু নারী পুরুষ সমান অধিকার। কিন্তু থাকতে গেলে ক্ষতিটা কি হবে এরা দেখেন, একটা মেয়ে যখন আজকে রাত বাজারের মধ্যে থাকলো, আগামীকাল আরেকটা ক্লাবের মধ্যে থাকলো, তারপরের দিন আরেকটা হোটেলের মধ্যে থাকলো, এই যে এক একটা রাত এক একটা জায়গার মধ্যে রাত্রি যাপন করার কারণে একাধিক পুরুষ তার সাথে যে মিলন হয়েছে, সহবাস হয়েছে, এই সহবাসের দ্বারা, কোন পুরুষের সহবাসের দ্বারা তার পেটের মধ্যে সন্তান এসেছে, এটা সন্তান বলবে দূরের কথা, সন্তানের মাও বলতে পারবে না। ঠিক কিনা? সন্তান বলবে দূরের কথা, সন্তানের মা নিজেও জানবে না আমার পেটে কোন পুরুষের সাথে আমার থাকার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা আসছে। ঠিক কি? এটা হলো বিস্ফোরক, যার কারণে ইহুদি খ্রিস্টানদের ছেলে মেয়েরা শিক্ষিত হতে পারে, কিন্তু তারা কুকুরের মতো হয়ে জন্ম নেয়, শ্রীগালের মতো হয়ে জন্ম নেয়, কারণ তাদের কোনো পিতৃ পরিচয় নেই, বাপের কোনো পরিচয় নেই। জন্ম সনদের মধ্যে মায়ের পরিচয় দিয়ে তারা বড় হয়, বাপের কোনো পরিচয় নাই। এই জন্য ইহুদি খ্রিস্টানদের ছেলে মেয়েরা এরা কুকুর শ্রীগালের মতো হয়ে জন্ম নেয়। শিক্ষার কিন্তু অভাব না, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইহুদি খ্রিস্টান দেশের শিক্ষা ব্যবস্থা অনেক সবল হওয়ার পরেও তারা জন্মগত মানুষ কিন্তু গুণগত মানুষ হতে পারলো না। এই জন্য আল্লাহ বলছেন আর রহমান, দয়াল আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিখাইছেন, তারপরে খালাকাল ইনসান, মানুষ বানাইছে। বুঝতে পারছেন? এই জন্য কোরআনের ছোঁয়া যদি আপনি না পান, কোরআনের পরও যদি আপনি না পান, যত বড় শিক্ষিত হবেন তত বড় জানোয়ার হতে আপনি বাধ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, আমাদের সকলকে তার উপর আমল করে কোরআনের প্রেমিক হয়ে, কোরআনের ধারক বাহক হয়ে আল্লাহ পাক আমাদেরকে কবরপথের যাত্রী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।